হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদ। শিওর? হ্যাঁ। মেসি নয়? না। বিরাট কোহলি নয়? না। সঠিক উত্তর ধ্যানচাঁদ। 10,000 নিয়ে নাও। এর মধ্যে কোনটি পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা না আতা? স্বর্ণলতা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। নমস্কার, আমি শুভ আর আপনারা দেখছেন 10,000 রঙিন টিভি। আজকে আমরা চলে এসেছি বাগনান সিনেমা তলাতে। চলুন শুরু করি আজকের এপিসোড। দেখে নেওয়া যাক কে কত টাকা নিয়ে বাড়ি চলে যায়। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড 10,000। দেখে নেব আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। কি নাম? টিউলিপ সামন্ত। প্রথম প্রশ্ন, খাঁচার ভেতর অচিন পাখি গানটি কে লিখেছেন? 10 সেকেন্ড সময়। 1 2। লালন ফকির। লালন ফকির। লক করব? লক করি। লালন ফকির লক করলাম। সঠিক উত্তর লালন ফকির বা লালন সাই। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা নিয়ে নিন। আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, ভুলটা ঠিক করে বলতে হবে। কেঁচো খুঁজতে হেলে সাপ। কেঁচো খুঁড়তে হেলে সাপ। কেঁচো খুঁড়তে কেউটে। তাহলে কোনটা? কেঁচো খুঁড়তে কেউটে। সঠিক উত্তর কেঁচো খুঁড়তে কেউটে। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। টুকটুকি টুলে বসে ডুগডুগি বাজায়। এতে একটা টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। ইওর টাইম স্টার্ট নাও। টুকটুকি টুলে বসে ডুগডুগি বাজায়। 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 টুকটুকি টুলে বসে। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো, কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি? কাতলা। কাতলা। সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। 5 নম্বরে আছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির জন্য চলে গেল ব্লাইন্ড ফোল্ড। আর আমার হাতে চলে এসছে এটা। গন্ধ শুকে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান, গন্ধ শুকে বলুন এটা কি। জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। সঠিক উত্তর, ক্রিয়াবাদ। চোখ খুলুন, ব্লাইন্ড ফোল্ডটা দিন। চিংড়ি নিয়ে নাও, ব্লাইন্ড ফোল্ড আর জিরে গুঁড়ো। এই যে আপনার আগের টাকা। জিরের জন্য 100 টাকা নিয়ে নিন। 6 নম্বর প্রশ্ন হলো, রাম ও সীতার 2 ছেলে কারা ছিলেন? লব কুশ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। ভালো খেলছে, ব্রিলিয়ান্ট। 7 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? অপশান আছে 1526 নাকি 2615। 1526। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। ভালো খেলছে। 8 নম্বর প্রশ্ন হলো, ঘোড়ার ডিম দিয়ে অমলেট করা হয়, সত্যি না মিথ্যা? মিথ্যা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। 9 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? 1 2 রবীন্দ্রনাথ ঠাকুর। 3 4 5 6। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? 7 8 9 10। উত্তরটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। খুব কাছাকাছি ছিল 10,000-এর থেকে। 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, যা কল্পনা করা যায় না তাকে এক কথায় কি বলে? 1 2 3 4 5 6 7 8 9 9:30 9 9 10। অকল্পনীয়। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। কত টাকা হলো? 3 4 5 6। আরে কি করবেন 600 টাকা দিয়ে? ঘুরতে যাবো। আরে লাগলে কেমন লাগলো 10,000? ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্ট।
চলে আসুন। নমস্কার, কি নাম? চম্পা সাধুকার। আরে কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক কটা উত্তর দিতে পারি। দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রধান নদী কি? গঙ্গা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। যাচ্ছে না, ট্রেনে বের করছে। আমরা জানি কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, আর কোন পাখি কাকের বাসায় ডিম পাড়ে? 1 2 3 4 5 6 7 8 কাক। কাক। সঠিক উত্তর, কাক কাকের বাসায় ডিম পাড়ে, নিয়ে নিন 100। আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরে থাকছে টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে চুনে জল দিলে চুন তাজা হয়। একবার বলে নিন। চুনে জল দিলে চুন তাজা হয়। ইয়োর টাইম স্টার্ট নাও। চুনে জল দিলে চুন তাজা হয়। 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 উনি বলে দিয়েছে চুনে জল দিলে চুন তালা হয়। আপনি পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। চার নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে এটা। আস্তে, কেউ কোনো বলবেন না। বলুন এটা কি? এগুলোকে আমরা ছোট কাংরোল বলি, কেউ খ্যাকসা বলে। আর ভালো খেতে? হ্যাঁ, খেতে খুব ভালো, আমি খুব ভালোবাসি। সেদ্ধ আমার খায়? বাড়ির শুধু সবাই না, ভাজা করে খাওয়া হয়, নুন দেয়? চচ্চড়ি করা হয়। কাঁকরোলের 5 নম্বরের রচনা উনি লিখে দিয়েছেন। সঠিক উত্তর কাঁকরোল, দিয়ে দিন কাঁকরোলটা। চিংড়ি, এরা উচ্ছে ফুচ্ছে দিয়ে কি বললো, রান্না বসিয়ে দাও। এই নিন, আপনি কাঁকরোলের জন্য 100 টাকা। এই আগের টাকা, এটা এটা কাঁকরোলের জন্য 100 টাকা। আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন হলো ইলিশ মাছ নদীর মিষ্টি জলে ডিম পাড়ে, ঠিক না ভুল? ভুল। নোনা জলে ডিম পাড়ে। তাহলে ভুল, তাই তো? উনি বললেন ভুল, ইলিশ মাছ মিষ্টি জলেই ডিম পাড়ে। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হলো তত্ত্ববোধিনী সভা কে গঠন করেন? গেল 1 2 3 4 5 6 7 8 9 9:30। দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। 7 নম্বর প্রশ্ন হলো সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত ছবি কোনটি? 1 2 3 4 5 6। পথযাত্রা। পথযাত্রা লক করি? হ্যাঁ। লক করলাম। উত্তরটা হলো পথের পাঁচালী। ভুল উত্তর দিয়েছেন আপনি, 100 টাকা দিয়ে দেবেন। 8 নম্বর প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? বীরভূমে। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। লাভলি। আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন হলো রক্তকরবী কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। আমরা চলে যাবো শেষ প্রশ্নে। শেষ প্রশ্ন মানে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো রামচন্দ্রের বাবার নাম কি? 1 2 3 4 5 6 7 8 9 9:30 10। উত্তরটা হলো দশরথ। পারলেন না, আপনি টাকা দিয়ে দেবেন। কত টাকা হলো? 200 টাকা। 200 টাকা। কি করবেন 200 টাকায়? 200 টাকা নিয়ে আইসক্রিম খাবো। আরে লাভলি, কেমন লাগলো 10,000? ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার, নমস্কার। কি নাম? সুস্মিতা কুন্ডু। প্রথম প্রশ্ন হলো বুধবারের আগের দিন কোন বার? মঙ্গলবার। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আছে টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে চুনে জল দিলে
চুন তাজা হয়? বলে দিন। চুনে জল দিলে চুন তাজা হয়। ইয়োর টাইম স্টার্ট নাও। চুনে জল দিলে চুন তাজা হয়, চুনে জল দিলে চুন তাজা হয়, চুনে জল দিলে চুন তাজা হয়, চুলে জল দিলে চুন তাজা হয়, চুলে জল চুলে জল দিলে চুল তাজা হয়, হয়ে গেছে। চুল হয়ে গেছে ওটা। একটা না ফেরত নাও। 3 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। এর মধ্যে কোনটি পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা না আতা? স্বর্ণলতা। সঠিক উত্তর পেয়ে গেল, 100 টাকা নিয়ে নিন। আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। এস্কিমোদের তৈরি বরফের ঘরকে ইগলু। লাভলি। এস্কিমোদের তৈরি বরফের ঘরকে কি বলে না? গুমটি। সঠিক উত্তর পেয়ে গেল, 100 টাকা নিয়ে নিন। আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন হলো, ভুলটা ঠিক করে বলতে হবে। ঘোড়া ডিঙিয়ে মাছ খাওয়া। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। খেয়েছেন? না। সঠিক উত্তর চলে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 6 নম্বর অ্যাক্টিভিটির জন্য চলে এসেছে দুটো বাটি, একটা ভর্তি একটা খালি। ভর্তি বাটির মধ্যে অনেকগুলো লজেন্স আছে। চপস্টিক দিয়ে লজেন্সগুলো খালি বাটিতে তুলতে হবে। এই পুরো অ্যাক্টিভিটিটা করতে হবে একটা হাতে, আর অ্যাট এ টাইম একটাই লজেন্স তুলতে হবে। সময়সীমা 20 সেকেন্ডে 10টা লজেন্স তুলতে হবে। ক্লিয়ার? ইয়োর টাইম স্টার্ট নাও। 1, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিংড়ি টাইমটা কোনো হয়নি, কাউন্ট হবে না। নেক্সট নেক্সট, তাড়াতাড়ি। 2, হ্যাঁ আমার হাত জল খাবে? শেষ টাইম হয়নি। এই যে আপনার আগের টাকা, চপস্টিক দিয়ে তুলে 100 টাকা আমায় দিয়ে দেবেন। আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হলো, প্রবাদ অনুযায়ী ভাগের মা কি পায় না? ভাগের মা 1, 2, 3, 4 কলা। কলা পায় না। লক করলাম। ভাগের মা কলা পায় না বলেছে। উত্তরটা হলো ভাগের মা গঙ্গা পায় না। ঠিক আছে, সে নাই কলা পেতে পারে, 100 টাকা দিয়ে দেবেন। ভাগের মায়ের উদ্দেশ্যে 100 টাকা দিয়ে দেবেন। 8 নম্বর আছে গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো। বলতে হবে শব্দটা কি। এটা কি ফ্রাইডে। আর এটা? একটা গোলাকার কিছু। তাহলে কি হচ্ছে? এটা একটা দিনকে বোঝাচ্ছে, একটা স্পেশাল দিন। সেই দিনটাকে ইন্ডিকেট করছে এই ছবিটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9:30, 10। উত্তরটা হলো ব্ল্যাক ফ্রাইডে। আপনি পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। অনেক টাকা হাতে এসেছিল, আবার হাত থেকে চলেও গেল। এখনো প্রশ্ন বাকি আছে, খেলা ঘুরতে পারে। আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। অনুষ্কা শঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজিয়ে খ্যাতি অর্জন করেছিলেন? সেতার। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। সেতার। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর মানে শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হলো, ভারতের সংসদের উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। সঠিক উত্তর পেয়ে গেল, 100 টাকা নিয়ে নিন। লাস্ট 2 বলে 6। কত হলো? 200। কি করবেন? মেলায় ঘুরবো। থ্যাংক ইউ। কেন আমাদের পরের পার্টিসিপেন্টসকে প্লিজ ওয়েলকাম। নমস্কার। কি নাম? কোয়েল হাজরা। কত টাকা জিতবেন বলে মনে হয়? জানি না, যেমন পারবো তেমন। প্রথম প্রশ্ন, মঙ্গলবারের আগের দিন কোন বার? সোমবার। সঠিক উত্তর পেয়ে গেল, 100 টাকা নিয়ে নিন। 2 নম্বর প্রশ্ন, টাং টুইস্টার জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে
কাঁচা জাম পাকা আম, একবার বলুন। কাঁচা জাম পাকা আম, ইওর টাইম স্টার্ট নাও। কাঁচা জাম পাকা আম, 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 কাঁচা জাম পাকা আম। কারেক্ট আসে, পেয়ে যাবে 100 টাকা, নিয়ে নিন। আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? 1 2 3 4 5। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। 4 নম্বরে পৌঁছে গেছি আমরা। ব্লাইন্ড ফোল্ড পরে নিয়েছে, আমার হাতে চলে এসছে এটা। টাচ করে বলতে হবে এটা কি, হাতটা বাড়ান, টাচ করে বলুন এটা কি। 1 2 3 4 5 6 7 8। উচ্ছে বা করলা। চোখটা খুলুন। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, দিয়ে দিন চিংড়িকে। এই যে আপনার আগের টাকা, উচ্ছে বা করলার 100 টাকা। আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন হলো, হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। ভুলটা ঠিক করে বলতে হবে। তিলকে পেপে করা। তিলকে তাল করা। লাউলে করেছো? হ্যাঁ, মিথ্যে কথা। নিয়ে নাও 100 টাকা। আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থাকবে, দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো। বলতে হবে শব্দটা কি। একটা ইংরেজি শব্দে পৌঁছাবো আমরা। 1 2 3 4 5 6। কম্পিউটারের সাথে থাকে। কিবোর্ড। কি করে? চাবি মানে কি, আর এটা বোর্ড। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। প্রবাদ অনুযায়ী কি ধুইলে ময়লা যায় না? কয়লা ধুইলে। আরে লাগলে, নিয়ে নাও 100 রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। পরপর 100 নোট নিয়ে নিচ্ছে। 9 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 9 নম্বর প্রশ্ন হলো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? গেল 1 2 3 4 5 6 7 8। কি? স্বামী দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। শেষ প্রশ্ন। সঠিক উত্তর দিলে 10,000, ভুল উত্তর দিলে 10-এ 800। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদ। শিওর? হ্যাঁ। মেসি নয়? না। বিরাট কোহলি নয়? না। সঠিক উত্তর, ধ্যানচাঁদ। 10,000 নিয়ে নাও। কি করবে 1000 টাকা দিয়ে? ঘুরবো ফিরবো খাবো সবাইকে খাওয়াবো। আরে লালি বিন্দাস। কেমন লাগলো 10,000? ভালো। থ্যাংক ইউ সো মাচ। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আমরা চলে যাব আপনার এলাকায়। হয়তো আপনার এলাকাতেও হতে চলেছে পর 10,000। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা দেখছেন রঙিন টিভি। টাটা, গুড বাই। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000।